মজলিসটা হইল শানে মুস্তাফা, মানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান বয়ান করা হইতো এই মজলিসে। এর লাগে আমি আয়াত শরীফ তিলাওয়াত করছি। দুই এক কথা আল্লাহ তৌফিক দেন যদি আয়াতের আলোকে আপনার সামনে গুজারিশ করতাম। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি। পরওয়ারদিগার আলমে তান হাবিব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা পছন্দ করেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর হাবিবর আলোচনা বুলন্দ থাকতো, ই হতা আল্লাহ শাহ। বুঝছেন ওটা আল্লাহর হাবিবের উপরে সলাত ও সালাম গুরুত্ব সহকারে পেশ করা হইতো, এটা আল্লাহ চায়। আসান না ও যে মজলিস, কোনো কোনো মজলিসের নাম লইয়াও তো ঘুরে ইটা ইটা কোন এই মজলিসটা খাস করি ও সমস্ত বিষয়ের উপরে এই মজলিস। এই মজলিসে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফত তারিফ বয়ান করা হইব। আল্লাহ তান হাবিব রে সৃষ্টির মাঝে কিলা সারা সৃষ্টির ঊর্ধ্বে রাষ্ট্রীয়তা আলোচনা হইব। আল্লাহ তান হাবিবর আলোচনারে কিলা বুলন রাখছেন ওটাও তো আলোচনা হইব এই মজলিসে শানে মুস্তাফা। আল্লাহ সাইন তান হাবিবর প্রশংসা হইত, এর লাগি নাম রাখছেন মোহাম্মদ। মোহাম্মদ শব্দের অর্থ হইল যান বহুত প্রশংসা করা হয়। ফার্সি তর্জমা হইল বিশিয়ার সতুদা, বহু প্রশংসিত। হাদিস শরীফ আছে, হাদিসে কুদসি আল্লাহ হয়েছেন কুল্লামা যুকিরতু যুকিরতা, যেন আমার জিকির হইব আপনারও জিকির হইব। আল্লাহ তান কালামও হয়েছেন ও রাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনারে আমি বুলন্দ করিয়া রাখছি। এই আয়াতর তফসিরের মাঝে প্রায় সব মুস্তানাদ তফসিরও আছে আজানের কথা মানছেন, যে 5 ওয়াক্তের আজান যে হয়, দুনিয়ার যত জায়গাত আজান হয়, আজানের মাঝে আল্লাহর নামের সঙ্গে উচ্চস্বরে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ঘোষিত আছেন না। আমরা লুকাইয়া রাখবার কোনো কারণ নাই, আছেন না। আল্লাহ যে জিনিস চাই আমরা এটারে না চাওয়ার কোনো মানে নেই, আছে না। আর আল্লাহ যেটা প্রকাশ করতে চাই এটারে লুকাইয়া রাখবার প্রবণতা আমরা মাঝে নাই, এটা উচিত না। তবে আফসোসের কথা, সারা বৎসর ব্যাপী ওয়াজ টোয়াজ হয়, তোমরা বাইরে হলে গুরু আলগিয়া গেছেন গিয়ে ওলা, যে মোটেও আল্লাহর হাবিবর শানও কোনো বয়ান করতে রাজি না। নাউযুবিল্লাহ নাকি তা তেও তুইলে এইগুলো কোরআন হাদিস যে আল্লাহর নবীর শান বর্ণিত আছে, পয়লা হুনিয়ারা হোক সহি হাদিস শরীফ এবং কোরআন শরীফ আল্লাহর নবীর যত সিফত তারিফ প্রশংসা আছে, এগুলো একজনের জিন্দেগি সারা জিন্দেগি বয়ান করিয়াও শেষ করতে পারত। তবে আমার ইবাই হলে এটা কইন না, ফাইন না নি না ফড়ইন না বলে
ফাইনও হয়তো হলইল, কিন্তু সকল চশমায় কিতাব না, সকলটা ধরে না, চিনে। মানুষের মন যে সময় কোনো বস্তুর প্রতি আকৃষ্ট হয়, আল্লাহর কোনো সৃষ্টির প্রতি যদি আপনার মহব্বত থাকে, যে এই সৃষ্টির প্রশংসা না করিয়া আপনি থাকতে পারতেন নাইনি। আর মুমিনের কাছে আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে প্রিয় হইলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু মানুষের প্রকৃতি হইল যে যারে মহব্বত করে তার প্রশংসা করে, তাইলে যারে সবচেয়ে বেশি মহব্বত করে, জানে নিজের প্রাণ থেকে বেশি মহব্বত করে, ইলা মহব্বত না করলে তো ইমান কামিল হইত না। এত নানি ইহাদি শরীফ তো আপনারা সর্বদা হলেন না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, অত সময় পর্যন্ত তার ইমান হইত না, মানে কামিল ইমানদার হইত না, যত সময় পর্যন্ত আমি তার কাছ থেকে, তার আওলাদ থেকে, তার বাপ থেকে আর সব কিছু থেকে বেশি প্রিয় না হয়েছে, অত সময় পর্যন্ত তার ইমান হইত না, ইমান কামিল হইত না। তো মুমিনের কাছে সবচেয়ে প্রিয় হইলা মুহাম্মদ মুস্তাফা। সৃষ্টির মাঝে মুমিনের কাছে আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে প্রিয় হইলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে সৃষ্টির মাঝে সবচেয়ে বেশি প্রশংসা হইতো মুহাম্মদ, মুমিনে কলবকার বলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের মাঝে যখন ঈমান ঢুকি যায়, সঙ্গে সঙ্গে নবীর মহব্বত ঢুকি যায়। যেমন যে সময় মানুষের মাঝে ঈমান থাকে না, এই সময় নবীর মহব্বত থাকে না, বরং নবীর সঙ্গে শত্রুতা থাকে। আর যেই মাত্র মানুষের মনের মাঝে মানুষের দিল ঈমানের বাতি জ্বলে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে প্রিয় হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। বুখারী শরীফে আছে, সুমামা ইবনে উসাল একজন কাফিরের সর্দার, তো এনে বন্দি গেছেন, বান্দি আনা হয়েছে, কানে রশিদি কুটার লোকে বান্ধিয়া চলছে। বড় দোষী মানুষ, শত্রুপক্ষর বড় দোষী হইল যে লিডার প্রকৃতির মানুষ, সে হইল বড় শত্রু, আসাই না। তেন যেহেতু কাফিরের সর্দার, যদিও বড় শত্রু নানি, তো রাখা হয়েছে বান্ধিয়া। আল্লাহ নবী গিয়া সুমামা ইবনে উসাল কইন, ও সুমামা তোমার কি অবস্থা, ওটা কিতা সাওয়ারি কি অবস্থা? সুমামা কইন, ইয়া মুহাম্মদ, মুসলমান নাই তো, আল্লাহ তো কইলেন ইয়া রাসূলুল্লাহ, কইন ইয়া মুহাম্মদ, যদি আপনি আমারে যে কথা কইছেন ওটার মতলব হইয়া, যদি আপনি আমারে শাস্তি দেন তাহলে আমি যোগ্য, ন্যায় খাম হইব, আমি এটার যোগ্য। যদি আপনি আমারে ছাড়িয়ে দেন তাহলে এটা আপনার দয়া হইব। আর যদি আমার মুক্তির লাগি মুক্তিপণ চান তাহলে আমি দিব। এদিন গেল কি, এর বাদে আল্লাহ নবী বাদর দিন আবার দিয়ে, ও সুমামা তোমার কি অবস্থা? তাই নবী কল প্রথম দিনের কথা হইলা। তৃতীয় দিনেও আল্লাহর হাবিবের সময় জিজ্ঞাসা, ও সুমামা তোমার কি অবস্থা?
সুমামায় কইন যদি আপনি আমারে কাতল করইন তাহলে আমি এটার যোগ্য ন্যায় বইটা ছাড়ি দিন যদি তাহলে আপনার দয়া হইব, আর যদি মুক্তিপণ চান তাহলে তৈয়ার আছে দিম। আল্লাহর হাবিব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান যে সুমামারে ছাড়ি দেও, ও বান ছাড়িয়া অত বড় শত্রু ले जाओ ছাড়ি। তাই কিছু দূরে গেলা গিয়া গোসল হরিয়া বালা কাপড় পিন্ধিয়া সুন্দর আল্লাহ নবীর সামনে ফিরিয়া আইনাইয়া হইন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। সার্থক জীবন মুসলমান হওয়ার পরে হন যে ইয়া রাসূলুল্লাহ, আজকের আগে অর্থাৎ আমি ঈমান গ্রহণ করবার আগে রুহে জমিন আপনার মতো অত শত্রু কোনো চেহারা আমার কাছে আসিল না, কিন্তু এখন আল্লাহর সৃষ্টির মাঝে রুহে জগতের সমস্ত চেহারা থেকে আপনার চেহারা আমার কাছে বেশি প্রিয় হয়ে গেছে। এরপরে হন যে এই আজকের আগে অর্থাৎ মুসলমান হইবার আগে সারা পৃথিবীর মাঝে সমস্ত শহর থাকিয়া বেশি ঘৃণিত আছিল আমার কাছে মদিনা, কিন্তু দুনিয়ার সমস্ত শহর থাকি এখন আমার কাছে সবচেয়ে প্রিয় হয়ে গেছে মদিনা। সুবহানাল্লাহ। এরপর এখন ইসলাম ধর্ম আমার কাছে ওলা ঘৃণিত আছিল, কিন্তু এখন সবচেয়ে প্রিয় হয়ে গেছে। একটু আগার বাদ যে সময় আমার মাঝে ঈমান আসিল না, এই সময় আল্লাহর হাবিবর চেহারা তার কাছে ঘৃণিত আসিল, কিন্তু যেই মাত্র ঈমানের বাতি জ্বলিছে সঙ্গে সঙ্গে নবীর সঙ্গে আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে বেশি মহব্বত হয়ে গেছে। ঈমান আনবার আগে নবীর শহর তার কাছে ঘৃণিত শহর আছিল, কিন্তু এখন দুনিয়ার সব শহর থেকে প্রিয় হয়ে গেছে, ইসলামওয়ালা প্রিয় হয়ে গেছে। পরিষ্কার কথা যে ইমানদার মাঝে ঢুকি যাইব তার মাঝে নবীর মহব্বত ঢুকিব। আছেন না? ঈমান এবং নবীর সঙ্গে শত্রুতা, এই দুইটা জিনিস একত্র হইতে পারে না। ঈমান থাকলেও নবীর সঙ্গে মহব্বত হইব, আছে না? হাজি ওলরে জিজ্ঞেন হাজি সাহেবরে জিগাইলে বলে আপনি তো গেলা মক্কা শরীফ গেলা, মদিনা শরীফ গেলা, আছে না? ওকে যাই ফিরিয়া আইবার সময় কোন জায়গাখান থেকে আইতে আপনার বেশি কষ্ট হয়েছে, জানা সদম হয়েছে? তাই হইন মদিনা শরীফ থেকে আইতে আমার বড় কষ্ট হয়েছে। আল্লাহর যে সৃষ্টির সঙ্গে মানুষের মহব্বত পয়দা হয়, এই সৃষ্টি থেকে বিচ্ছিন্ন হইতে বড় কষ্ট হয়, আসানি মানসিক যাতনা হয়। যে জায়গার সঙ্গে মানুষের মহব্বত থাকে এই জায়গা ছাড়িয়ে যাইতে বড় দুঃখ লাগে, বড় কষ্ট হয়, আছে না? এর লাগি কোনো বিপদ পড়িয়া নিজের জন্মভূমি ত্যাগ করিয়া যাইতে যদি আপনি বাধ্য হন, বড় দুঃখ লাগে। কারণ যে জায়গাত আপনার জন্ম হয়েছে, যেটা জন্মস্থান, এটার সঙ্গে আপনার মহব্বত আছে। কিন্তু মানুষের জন্মস্থানের সঙ্গে যে পরিমাণ মহব্বত,
এর চেয়ে অগণিত অসংখ্য গুণ বেশি মহব্বত মুমিনের মদিনার সঙ্গে। কারণ মুমিনের কাছে সবচেয়ে প্রিয় যে ব্যক্তি আল্লাহর সৃষ্টি, তান বাড়ি মদিনা শরীফ, তান বাসস্থান মদিনা শরীফ, তান কবর শরীফ মদিনা শরীফ। দৃশ্যে প্রগ সাল্লাল্লাহু وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আপনারা মুরব্বী হলে বাধা বয়সী যারা সারাই তো আল্লামা সৈয়দা সাহেব রে দেখছেন না? সৈয়দা সাহেবের ওয়াজ প্রায় দুয়ার সময় হইতা ফড়ো দুরুশ্বরী দুরুরে ফড়ো মশা মাছি ওটা হরিয়া দেই বাগি দোয়া করবি। শুনছি না এই কথাটা? হাই রে, আর এটা কোনো সাধারণ আলিম নেই। আমরা যে সমস্ত বিখ্যাত আলিমগুলোর রয়েছে পাকিস্তান আমরা পড়েছি, এরার উস্তাদ সিলেট আলিয়ার ঢাকা আলিয়ার আমরা উস্তাদও বলতে, এরার উস্তাদ ভাগ্যবালা। আমরা তাই রিটায়ার্ড হওয়ার পরে প্রায় 32 বছর বাঁচিছে। আমরা তানে দেখছি, বহুত ওয়াজ শুনছি, আছে না? আর আল্লাহ নবীর সৈয়দা সাহেব আল্লাহ নবীর শান বয়ান করলে জমিনে জলজলা পয়দা হইত, আছে না? আগুন যে লাঠির মাঝে আগুন আছে ওটা কিতা করে আরো লাড়ি জ্বালায়। যে মানুষের মাঝে আগুন আছে অর্থাৎ মহব্বতর আগুন আছে, এ মানুষে অন্য মানুষের অন্তর জ্বালায় আগুন ধরায়, আসেন না? লাকড়ি ফেলায় ডের মারা ইত্যাদি আগুন ধরবেন, কিন্তু যার মধ্যে একটা লাকড়িতে আগুন নাই কিন্তু তা জ্বালাইতে পারবেন সম্ভব না। যেটা আগুন আছে অজ্ঞে জ্বালাই। তো সৈয়দা সাহেব ফুলতলি সাহেব এটা মানুষের অন্তর নবীর এশক মহব্বতে জ্বালাইলেছে। এর লাগি এগুলো বয়ান করতে সময় জমিনে বোঝা এই তো জলজলা পয়দা হয়েছে। দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু তুই তসকিনে দিল রামে যা সবর করার মন রুখে পূর্ণ বনমা বেকরারম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। মুমিনের অন্তর হয়েছে নানি আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে বেশি মহব্বত হইল নবীর মহব্বত মুমিনের দিল। আর এটা ইমান ঢুকলেও নবীর মহব্বত হয়। আর এই হাদিস শরীফ আমরা সব সময় শুনিয়া পড়িয়া আইয়ার যে
আল্লাহর সৃষ্টি নিজের আওলাদ থেকে বাপ দাদা থেকে সপ্তাহ থেকে বেশি মায়া না হইলে নবীর লোকে ইমান হয় না। ওটার বাস্তব প্রয়োগও যে ইন্ডিয়া থেকে যে এক হবিছে যেন আল্লাহ নবীর শানও গুস্তাফি করছিল নানি, ও সময় ওটা ও জমানা থিরিবার প্রমাণ হইল। হাসা না বিশ্বের সারা মুসলমান ফুসিয়া উঠছিলেন না। বোঝা গেল যে যদি এটা মুসলমান হলোর বাপ হলরে গাইল দেব তো ইলাকে বিল না জানিও না, নবীরে বাদ হয়, নবীরে গাইল দেওয়া আগুই উঠিয়ে গেছে। তো সংক্ষিপ্ত কথা, এই মজলিসটা খাস মজলিস, যে মজলিসও আল্লাহর নবীর সিফত তারিফ বয়ান করা হইব, হ্যাঁ, এবং গুরুত্ব সহকারে দুরুদ সালাত সালাম বেজে হইব, আল্লাহর নবীর শান বয়ান করা হইব। আল্লাহ এই মজলিসরে আগল থেকে আখের পর্যন্ত কবুল করুক। সব হোক আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। ইয়া আল্লাহ, আমরা এমন এক মজলিসে জমা হয়েছি রে মওলা, যে মজলিসটা খাস করি তোমার হাবিবর আলোচনা সিফত তারিফ প্রশংসা করা হইব। যে মজলিস, এই মজলিস থেকে আমরা নালায়েক হলরে খালি হাত ফিরাই দিয়ে না। ইয়া আল্লাহ, তোমার হাবিবর খাতিরে আমরার দ্বারে কবুল ফরমাও, আমরার মুশকিলাত রে আসান করি দেও, বিমারি হলরে শিফা এনায়েত করো, আমরারে মাফ করো, আমরার মুর্দেগানরে মাফ করি দেও, ইয়াত্রাফর মুর্দেগানরে খাস করি মাফ করি দাও। তোমার হাবিবর तमाम উম্মতে মরহুমারে মাফ করি। ইয়া আল্লাহ, আমরার আওলাদর দুনিয়া আখিরাত উজালা করি মওলা। আওলাদ দিয়ে আমরারে আজমাইশ করিও না, আমরার বাচ্চান গন্তরে সিরাতে মুস্তাকিমর উপরে দাইম আর কায়েম রাখিও। আল্লাহ, ইসলাম আর মুসলমানের দুশ্মন হলরে মখুর মৌলু ভরি দেও মওলা। দুনিয়া যতদিন রাখো সেহত তন্দুরস্তি দিয়া তোমারে ডাকিবার তৌফিক দিও। নিবার সময় ইমানের উপরে কলমার সাথে নিও, নিবার সময় ইমানের উপরে সাবিত রাখিয়া কলমার সাথে আমরা উঠাইও। সকরাতর মুসিবতর সময় তোমার হাবিবর দিদার দেখাইও। মওলা, কত ভাগ্যবান মানুষ হলে এই মুসিবতের সময় তোমার হাবিবর দিদার হইল। আল্লাহ, আমরারেও সকরাতের মুসিবতের সময় তোমার হাবিবর দিদার দেখাইও। আমরার মৌতর বাদে আমরার লাগি মগফিরতের দোয়া কন্যাওয়ালা বাকি রাখিও। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.